আজকের রেসিপি একদম নতুন, একদম অভিনব। খুব কম সময়ে কম পরিশ্রমে সুস্বাদু এবং স্বাস্থ্যকর যদি কোনো খাবার বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য একেবারে পারফেক্ট। কিভাবে বানাবেন, সঠিক পরিমাণ ও পরিমাপ সহ রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, আর লাগছে হাফ কাপ মুগ ডাল। চাল এবং ডাল দুটোকেই বেশ ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে এটাকে রেস্টে রেখে দেব। আমি এখানে কিছু সবজি নিয়েছি 300 গ্রামের মতন একটা ফুলকপি, আলু ছাড়া আমরা বাঙালিরা কিছুই ভাবতে পারি না, সেই জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এইভাবে লম্বা করে বড় রেখে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি শীতের একদম তাজা পালং শাক। এটাকে এইভাবে রাফলি চপ করে নিচ্ছি। এদিকে চাল এবং ডালটা 15 মিনিট ভিজে গিয়েছে, এরপর জলটা ড্রেন করে দেব। পালং শাকের উপরে দিয়ে দিচ্ছি গরম জল, যাতে এটা ব্লাঞ্চ হয়ে যায়। দেখুন সঙ্গে সঙ্গে পালং শাকটা নরম হয়ে গেল। আমি 3 মিনিটের মতন এটাকে এইভাবে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এরপর ঠান্ডা জলে এটাকে দিয়ে দেব। এইভাবে পালং শাকটাকে গরম জলে ভেজানোর পরে ঠান্ডা জলে কেন ডোবালাম, কারোর যদি জানা থাকে বা জানতে ইচ্ছা করে অবশ্যই লিখে জানাবেন। এরপরে এই পালং শাকটাকে বেটে নেব। পালং শাকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বাটবেন, না হলে কিন্তু বাটতে গিয়ে সমস্যা হবে। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এরপরে আমি এটাকে এইভাবেই বেটে নেব। আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে জল ব্যবহার করতে পারেন। চাল আর ডাল থেকে জলটা পুরোপুরি ঝরে গিয়েছে, এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই ভেজানো চাল আর ডালের সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো সুন্দর রং হওয়ার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আপনারা চাইলে আলু আর ফুলকপিটাকে আলাদা করে ভেজে নিতে পারেন, তবে আমি যেহেতু এক পাকে রান্নাটা করব সেই জন্য এখানে চালের সাথে এই দুটোকে মিশিয়ে দেব। এরপরে পুরো জিনিসটাকে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পরে সাথে সাথেই রান্নাটা করতে পারেন, কিংবা চাইলে কিছুক্ষণ এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। সব জোগাড় শেষ, এরপরে রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি সরষের তেল 2 টেবিল চামচ, ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা
দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 4-5টার মতন লবঙ্গ, 10-12টার মতন গোটা গোলমরিচ। যখন দেখবেন ফোড়নটা বেশ ফাটতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দেব চাল ডাল সবজির মিশ্রণ। এরপরে এই পুরো জিনিসটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন 2.5 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। ঠিক সেই পর্যন্ত ভাজার পরে এখানে দিয়ে দেব জল। চাল এবং ডাল মিলিয়ে আমি এখানে নিয়েছিলাম 1.5 কাপ, সেই জন্য এখানে জল ব্যবহার করছি 3.5 কাপ। এরপর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। দেখুন এখন চাল এবং ডালটা মোটামুটি 80 থেকে 85% মতন সিদ্ধ হয়েছে। ঠিক এই পর্যন্ত সিদ্ধ হওয়ার পরে এখানে দিয়ে দেব পালং শাক বাটা। জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে যেটুকু সিদ্ধ হতে বাকি রয়েছে সেটুকু সিদ্ধ করে নেব। এই রান্নার ফিনিশিংটা কিন্তু এইভাবেই করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা হবে একদম দুর্দান্ত। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এক্ষেত্রে ঘিটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিচ্ছি 1/2 চা চামচ গোটা মৌরি। যখন দেখবেন ফাটতে শুরু করেছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দেব কিছুটা কাজু কুচি, কিছুটা কুচিয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি, আর দিয়ে দেব টমেটো কুচি। এরপর একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব যাতে খুব সুন্দর গন্ধ বেরিয়ে যায়। দেখুন কাজু কিশমিশ বেশ লালচে রং আসতে শুরু করেছে। ঠিক এই পর্যন্ত ভেজে নেওয়ার পরেই এরপর এটা দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো। পরিবেশন করার আগে একটা জিনিস করতে পারেন, তাহলে কিন্তু এর আকর্ষণটা আরও বেশি বেড়ে যাবে। একটুখানি নারকেল দিতে পারেন কিংবা এইভাবে পনির একটু গ্রেট করে দিয়ে দিতে পারেন। এই রেসিপিটা দেখতেও অন্যরকম, খেতেও কিন্তু অন্যরকম। তবু আমি বলবো রান্না করে অবশ্যই একবার দেখবেন, খেয়ে মজা পাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এক্সিলেন্ট, সত্যি বলছি, না বানালে মিস করবেন।